চ্যানেলটা একটা খুললাম, কিন্তু প্লেয়ারের তো দরকার। আমার জিয়ারুল ভাই থাকতে কোনো চিন্তা নাই। আমার জিয়ারুল ভাই যা দায়িত্ব, জিয়ারুল ভাইকে যদি আমি পাশে পাই, ইনশাল্লাহ চ্যানেল দুম দুম করে আগাবে। ভাইকে ফোনটা লাগাই। হ্যালো, হ্যাঁ জিয়ারুল ভাই, হ্যাঁ যেটা বলছিলাম, আজকে রবিবার শুটিং আছে কিন্তু 3টার সময়, মনে আছে? কি বললে? তুমি রেডি? হ্যাঁ এই না হলে হয় গো, তুমি খুব দায়িত্ববান ছেলে, আমি ওই জন্য তো তোমাকে চয়েস করেছি। হ্যাঁ 3টার সময় মেয়ে গেলে চলে আসবা, ঠিক আছে? হ্যাঁ আমি এদিকটা ঠিক করছি, এদিকে যে প্লেয়ারগুলো আমি সব বলে দিয়েছি, ফোন করে দিয়েছি, ওরা আসবে। শোনো, ফাটাফাটি অ্যাক্টিং করতে হবে। নামটা যা দিয়েছি তোমার চয়েস হয়েছে তো? হ্যাঁ পল্লীগ্রাম ধামাকা, পল্লীগ্রাম ধামাকা। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই কথা হলো, 3টার সময় চলে আসবা। আচ্ছা রাখছি। তখন যেটা বলে দিয়েছি তোমার মনে আছে? হ্যাঁ তাহলে রোল ক্যামেরা অ্যাকশন। বলো ভাই, তুমি আমার বলো ভাই মানে কলঙ্ক কেন রে? কথা বলছিস কেন? তুমি বলো ভাই আমার কোনো আবদার মিটাইছো? তুমি কিছু দিন দিয়েছো ছোট ছোট বলো, আচ্ছা তুমি বলো ভাই হোক, আমি ছোট আর বললে হয় কেন? তুমি তো আমাকে কিছু দিন দাও না। আমি ভাই, তুই আমার ছোট ভাই, তো তোর কিছু দিতে না পারলে তোর রক্ত সম্পর্ক আলাদা হয় না, তোর জায়গা আছে আমার হৃদয়ে। চ্যানেলে কাজ করছেন আর আমাদের যা চ্যানেলটা কি হয়েছে দেখি আজুল ভাই সাথে কথাটা বলি। ওই আজুল ভাই বাড়িতে আছো নাকি? আসি গো ভাই। আরে তোমার লাগি অপেক্ষা করছি আমি, জানো? ও তাই? হ্যাঁ একটু তো দেরি করে ফেললে। আমার দেরি অমনি কাজে কাজে হয়ে গেল লাগছে। দেখো কিরকম বলতে গেলে রিয়া না, হ্যাঁ আমাদের চ্যানেলে কাজ করতে মেন নায়িকা ছিল ও। মেন নায়িকা পল্লীগ্রাম ধামাকা। হ্যাঁ ও সেটা কি করছে এখন? পিয়ার গুলো চ্যানেলে চলে গেছে। সর্বনাশ সর্বনাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। ওই পিয়ারুল ওই রিয়ার মার কানে বিষ ঢেলেছে। ও তাহলে তাই হবে। ছেলেপিলেকে এত ভালোবাসি গো, হৃদয় দিয়ে জান দিয়ে ভালোবাসি গো, আর ছেলেপিলে চিনতে পারো না। তাহলে কি করা যাবে? হ্যাঁ দেখো দেখি। ঠিক আছে শোনো, ভালোবাসা আমাদের বিফলে যাবে না, যে কটা ছেলেপিলে আছে ইনশাল্লাহ আমাদের একদিন না একদিন আমরা এগাতে পারবোই। তো আমি একটা রোল নিয়েছি তুমি আসার আগে। ঠিকই আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে চলো আমরা কাজ শুরু করি, ঠিক আছে? হ্যাঁ মেঘ লেগেছে, তাড়াতাড়ি সাজতে হবে, চলো। হ্যালো, কি হলো? অসুবিধা আছে? আরে সর্বনাশ, প্লেয়ার সব চলে এসছে, অর্ধেক রোল তো আমরা না হলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্যামেরাম্যান না থাকলে আমরা চালিয়ে দেবো। কাকু কাকু তুমি নতুন চ্যানেল দিয়েছো? হ্যাঁ খুলেছি তো। আমি অভিনয় করব, করবা? তুমি অ্যাক্টিং করবা? হ্যাঁ। পারবা? অ্যাক্টিং এর অভিজ্ঞতা আছে? হ্যাঁ। পারবা তো? হ্যাঁ ওই পল্লীগ্রাম ধামাকা নতুন চ্যানেল খুলেছি। তা তুমি যদি অ্যাক্টিং করতে পারো তাহলে আজকে তো আমাদের সব প্লেয়ার এসছে, শুটিং হবে। আমি এই ক্যামেরাম্যানকে ফোন করতে গেছিলাম, তা আসতে পারবে না, তা আমরাও সবাই আমাদের ক্যামেরাম্যান, অসুবিধা নেই। তাহলে আজ ট্রেনিং দিব, ট্রেনিংয়ে পাস করলে কাল থেকে তাহলে অ্যাক্টিংয়ে লেগে পড়বা, ঠিক আছে? তাহলে চলো আজ একটা অভিনয় হবে, এসো। হ্যাঁ চলো। দিদি দিদি আমার বিশাল খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না দিদি। শুধু খাওয়ার খাওয়া, পেটে কি রাক্ষস ভরা আছে নাকি? সকালবেলা খাবো বলে পেয়ে দেবে নাকি? তুমি আমার দিদি হও না, তুমি আমাকে খেতে দিবা, কে খেতে দেবে তোমাকে? সকাল সময় খাবো বলে পেয়ে দেবে নাকি? সকাল সময় ঘরে কি থাকবে খাবার? হ্যাঁ ভাই কি করছো? কাজ তো ভালো করলে না কেন? মেন নায়িকা তো আমাদের রিয়া, বুঝতে পেরেছিস তো? সেই নায়িকাটা কি আমার কাছ থেকে কেটে নিলি? সেটা ওর গার্জেনকে বলো। গার্জেনরা আমাকে বেশি ভালোবেসেছে বা আমাকে বেশি বিশ্বাস করেছে বলে আমাকে দিয়েছে। ও তাই না? ঠিক আছে, আমাদের তো নায়িকাটা ঢেলে দে, বলো তো পাঁচটা নায়িকা আমি একটু নিয়ে কেটে দিবি। সে পারলে কেটে নিলবা। হ্যাঁ তার গার্জেনরা যদি দেয় তোমাকে তাহলে নিবা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর আমাদের ওরকম রে এখন একটা টেনেছি তো তোমাদের বাকিগুলো সবগুলো টেনে নিতে পারবো।
তাহলে পরে বলো না তুমি রিয়ার গার্জেনরা আমাকে দিয়েছে রিয়াকে, তাই আমি করছি। তো তুমি রিয়ার গার্জেন থেকে বলো। রিয়ার মার কারণে যে তুমি যে বিষ ঢেল দিয়েছো, তাহলে পরে দিবে না রিয়াকে? তো কিন্তু আমি কোনো বিষ ঢালিনি, কিন্তু আমাকে বিশ্বাস করেছে বা আমাকে ভালোবেসেছে, তাই আমাকে দিয়েছে রিয়াকে। ঠিক আছে, রিয়াকে নিয়ে চ্যালেঞ্জ চালাও। আমি 10টা রিয়া ওরকম জোগাড় করতে পারে, রিয়ার হলো ক্ষমতা আলাদা। তো ঠিক আছে, করো 10টা কিনা আরো 20টা করো, দিয়ে দেখি তোমরা চ্যালেঞ্জ কিভাবে চালাও যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে। হুম আমাদের পল্লীগ্রাম ধামাকা চ্যালেঞ্জ তো, হুম পল্লীগ্রাম ধামাকাতে কতজনের ধামাকা খাতে নিয়ে আসবার লেগে লাফা যেত না? আচ্ছা, তো দেখা যাবে পল্লীগ্রাম ধামাকা কতটা এগিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ যাও চলে যাও তাহলে। হ্যাঁ আমাদের শুটিং চলছে, আমি বিড়ি খাইতে এলাম একটা। তো ঠিক আছে, আমাদেরও হবে বিকালে। তুমি কিন্তু অ্যাক্টিং এ পাস করেছো, সুন্দর অ্যাক্টিং করেছো, আমি খুশি হয়েছি, তাই তোমাকে আবার চান্স দিয়েছি। তো যেটা বলে দিলাম রোলটা মনে আছে তো? ঠিক আছে, তাহলে স্টার্ট করতে হবে। রোল ক্যামেরা অ্যাকশন। আচ্ছা সুনিতা, এগুলো আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু ভয়ে বলতে পারছি না। তুমি যদি অন্য মাইন্ডে নাও। আরে নিবা না, বলো তুমি। বলছি আমি তোমাকে অনেকদিন ধরে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয়ে বলতে পারছি না। আমি তোমাকে মনে মনে অনেকদিন থেকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। তুমি যদি কিছু মনে করো। তোমরা দুই ভাই, কিন্তু এতে ভাই না, এটা অ্যাক্টিং হয়েছে চ্যানেলে, ঠিক আছে? এটা ধরো বন্ধু, তোরা দুজন ভালোবাসা করছে, তুমি রোদ থেকে শুনেছো, তাহলে কিভাবে অ্যাক্টিং হবে সেটা করতে হবে। হ্যাঁ, রোল ক্যামেরা অ্যাকশন। আচ্ছা, তুই বন্ধু হয়ে আমার প্রেমিকার সঙ্গে প্রেম করছো? বাহ বাহ বাহ! তুই বন্ধু কথা ভাবতে না পারলে তুই আমার যাকে পারি না আমার গার্লফ্রেন্ডকে তুই ভালোবেসেছিস। ঠিক বাহ! তুই বন্ধু বাবা ভাবতে না পাই। সুনিতা, তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো না রনিতকে? আরে যেটা ভাবছিস সেটা না। সেটা না মানে আমি আমার চোখকে বিশ্বাস করবো না তোমার কথা খেয়ে? আরে লক্ষণ, তুমি যেটা ভাবছো সেটা না, এটা ভুল। তা আমাকে ভালোবাসো না, চলো আমার সঙ্গে। না না সুনিতা, আমার ভালোবাসা চাইছি না, কিন্তু তোমার চাইছে না, কিন্তু ও রিয়ামণি, কি ব্যাপার, কি হয়েছে? আপনার বাড়িতে গিয়েছিলাম। গেছিলে কি জন্যে? ওই মার কথা শুনে পিয়ারুল্লাহ চ্যানেলে গিয়েছিলাম, একটু ভালো না, আবল তাবল লিখছে আপনার চ্যানেলে আমি ঢুকবো। ও তাই ময়না, আমি কত ভালোবেসেছিলাম গো, দিল থেকে, হৃদয় থেকে। হ্যাঁ, তোমরা চিনতে পারলে না, পিয়ারুল কি মন্ত্র দিল তোমার মার কানে, হ্যাঁ কি জাদু দিল, আমার নামে উল্টো পাল্টা বদনাম দিয়ে তোমাকে নিয়ে গেল। তুমি তো আমাদের চ্যানেলে মেন নায়িকা ছিলে পল্লীগ্রাম ধামাকা, আর তোমার জন্য আমি 3টে হিট গান লিখেছি, বুঝলে? মেন নায়িকা হয়ে ওই চ্যানেলে ডান্স করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে খুব ভালো হয় তো। অবশ্যই অবশ্যই, তুমি তৈরি থাকবা, ঠিক আছে? গানগুলো রেকর্ডিং করি, তোমাকে একদম প্র্যাকটিস করে 1 মাস ধরে ট্রেনিং দিয়ে ওই গানগুলো ছাড়বো। চ্যানেল ভাইরাল হয়তো কতক্ষণ, তুমি ভুল করেছো, বুঝলে? ওই চ্যানেলে গিয়ে তুমি টিকতে পারো, ওদের ডিসিপ্লিন আলাদা আছে। তাহলে এই ধরো আমরা চ্যানেল অভিনয় করতে নিয়েছি প্লেয়ারকে, কাল থেকে তাহলে লেগে পড়ো, ঠিক আছে? আর ভুল করো না, ঠিক আছে? আর যেন এরকম না হয়। তাহলে পিয়ারুল জানে তুমি এসছো, তা জানে, বলে দিয়েছো ওকে? হ্যাঁ। বেশ করেছো। আবল তাবল বলবো, ওর কথা শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তাহলে গাড়িতে চাপো, ঠিক আছে। চাপো। রিয়ামণি, আজকে শুটিং আমাদের স্টার্ট হবে, যেটা বলে দিচ্ছি সেটা সেই মতো করবা, ভুল হয় না স্কিপ। হ্যাঁ, ঠিক আছে। এটা তোমার বাবা, ঠিক আছে? আর তুমি টিউশন থেকে আসছো, হ্যাঁ, বাবা তোমাকে খুঁজতে খুঁজতে আসবে, মানে তোমার বিয়ের মানুষ এসছে, সেই রোলটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যাও টিউশন থেকে আসো, জিয়ারত দিয়ে দিচ্ছে। রোল ক্যামেরা অ্যাকশন। আমাদের টাকা ভেট গেছে, সে এখনো আসছে না। ওর বাড়িতে তো মানুষ এসছে, আমার বাড়িতে দেখতে দিয়ে আমাকে, ওই দেখি এখন তো বাড়ি আসেনি। আমি এত ছোট বয়সে বিয়ে করতে পারবো না। আমার পড়াশোনা করার বয়স, আমার খেলাধুলা করার বয়স, আমি এত ছোট বয়সে বিয়ে করবো না। না না, বিয়ে করতে হবে। আমরা
ছোট বয়সে বিয়ে করবো? না রে মা, আমরা গরিব মানুষ, বিশেষ তো এখন কিছু তোর কথাই বলে বলছি, তুই এখন বড় হয়ে যাবি তো, লোকে উল্টে পাল্টা কথা বলবে, দুর্নাম দেবে, এখন সেই দুর্নামের মালা আমরা সহ্য করতে পারবো না, বুঝতে পেরেছিস মা? আমরা খুবই গরিব, বুঝতে পেরেছিস তো? না বাবা, আমি এত ছোট বয়সে বিয়ে করবো না। আমার অনেকদিনকার স্বপ্ন যে আমি বড় হয়ে পড়াশোনা করে একটা কিছু হই। তোমার জীবনে আমি মুখ ডুবাবো না, আমি এইটাই বুঝলাম। তাহলে বিশ্বাস আমার কথা শুনবি না মা? না, দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে কাকা। তাহলে আজকের মতো কমপ্লিট, চলো। চলো কাকা, আজকে শেষ হয়ে গেল। রিয়া, বলেন এটা কেমন ধারা হলো? কেন? আমাদের ওখান থেকে চলে আসলে, কই আমাকে তো কিছু বললে না তুমি? আমাদের চ্যানেল থেকে চলে আসলে কেন? আচ্ছা, এটা আমার চ্যানেলের মেন নায়িকা। তুমি যখন ওকে নিয়েছিলে তখন বলেছিলে আমাদেরকে। কিন্তু ওর মাকে বলে আমি 5 বছরের লিখিত করে নিয়েছি ওকে, তাহলে ও আমার কাছ থেকে তোমাদের কাছে আসবে, তবে আমাকে কিছু জানাতে হবে না? তাহলে রিয়া, তোমার মা যখন লিখিত করে নিয়েছে বলেছে, আমাদের কিছু বলা নাই, তোমার কিছু বলা থাকলে বলো। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিন্তু যাই বা না যাই আপনাদের লাভ নাই। অবশ্যই লাভ আছে। তোমার মাকে আমি বলে যে তোমার জন্য 5 বছরের জন্য তোমাকে নিয়ে গেলাম আমার চ্যানেলে। আমি যেখানে খুশি আমি সেখানে যাই, আমার মা বলে কথা। এখানে তোমাকে করতে হবে না, তুমি আমার সঙ্গে চলো, আমাদের চ্যানেলে ঘুরবা। আমি যাবো না, যেখানে খুব ভালো তোমার মতো না যে হাজার হাজার লিখে দেবে আমাকে করতে হবে। কি করবে তাহলে রিয়া, আমাদের সঙ্গে যাবা না তাহলে? না, ভিডিও ছিঁড়ি আগা ঘোড়া নাই। ও কেন রিয়া যেতে পারবে না? আর তুমি রিয়ার মার কাছ থেকে লিখছিলে তো, আর আমি রিয়ার বাপের কাছ থেকে লিখছি, বাপের বেটি, এটা মার বেটি লাই। ঠিক আছে, তাহলে তোমরাই করো, আমাদের চ্যানেল বন্ধ করে দিছি, আমরা ভিডিও করব। কেন তুমি এই একটা মেয়ের পেছনে পড়ে আছো? কোনো আর মেয়ে না? ঠিক আছে, আমাদের নায়িকা ছিল, মেন নায়িকা ছিল যে। শুনো, একে যা স্নেহ আর ছোট থেকে মানুষ করেছে 2-3 বছর থেকে, তো তুমি তো তার আগে যেতে পারবে না। এর উপর তুমি আবদার রাখো না। ঠিক আছে, তাহলে ও আপনাদের সঙ্গে করুক। হ্যাঁ, ওই যে ভালোবাসা পেয়েছো ভুলতে পারবে না। ঠিক আছে, তো ঠিক আছে রিয়া, করো তাহলে এদের সঙ্গে, আমি চলে গেলাম। ঠিক আছে। হ্যালো গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক করে দিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব করে ভালো দিবেন। থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।